ঢাকা হাতিরঝিল, রামপুরা টেলিভিশন ভবন এবং আফতাবনগরের গেট, এইটার সাথে চমৎকার একটা লোকেশনে এই মুহূর্তে আছি। আমি যে জায়গাটাতে আছি এটার ঠিক পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন টিন শেড করা, এই এরিয়াটা পুরোটাই হচ্ছে মেট্রো রেলের যে MRT 1 এর যে স্টেশন, যেটা সরাসরি এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত চলে যাচ্ছে, সেইটার স্টেশনের জায়গা। তো এরকম একটা প্রাইম লোকেশনের ঠিক সাথে লাগানো একটা জায়গায় আমি এই মুহূর্তে আছি। আর হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ঠিক পেছনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মেট্রো রেলের স্টেশন, হাতের বাম পাশে প্রগতি সরণি, রাস্তার পাশে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি, যেটা মেরুল বাড্ডা বলে, কানাডিয়ান ইউনিভার্সিটি রয়েছে। এবং এখানে দেখেন কতগুলো, এখানে একটা বিল্ডিং এর কাজও শুরু হয়েছে। এবং আফতাবনগরের যে মেইন যে রোড, এভিনিউ রোড, সেইটা এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ লাগে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান, সেক্ষেত্রে মাত্র 8,000 টাকা করে পার স্কোয়ার ফিট দামে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এই টাকাটা আপনি কিস্তিতেও দিতে পারবেন। প্রত্যেক মাসে মাত্র 2 লক্ষ টাকা করে আপনি কিস্তি পরিশোধ করবেন, আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন। যে টাকাটা থেকে যাবে জাস্ট ফ্ল্যাটে ওঠার আগে, আপনি সেই টাকাটা পুরোটা পরিশোধ করে রেজিস্ট্রেশন নিয়ে দেন আপনি অ্যাপার্টমেন্টে উঠে যাবেন। তো এরকম একটা সুন্দর লোকেশনে, একদম হট একটা লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যারা ঢাকায় আছেন, যারা প্রবাসে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ আছেন, যারা একটা প্রাইম লোকেশন খুঁজেন যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হব আমি, তাদের জন্যই মূলত আজকের আমরা ভিডিওতে হাজির হয়েছি। এবং আপনারা খুব রিল্যাক্সের সাথে, খুব সুন্দর একটা পরিবেশে একটা কোম্পানির কাছ থেকে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই প্রজেক্টের একজন ভাই, মেট্রো বিল্ডার্স এর লোকমান ভাই আমাদের সঙ্গে রয়েছে। লোকমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। ভাই, আফতাবনগরের এরকম একটা সুন্দর লোকেশনে, ধরেন আমরা যদি মেইন রোডের কথা বলি, যে এখানে যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই, এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে লাগানো অনেকগুলো বিল্ডিং আছে, এই বিল্ডিং গুলোতে একটা অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিট দাম কত করে নরমালি ধরে বলেন? এখানে 14 থেকে 15,000 টাকা বর্তমানে রানিং দাম আছে। আচ্ছা, 14 থেকে 15,000 টাকা করে মানে স্কোয়ার ফিট দাম আছে। স্কোয়ার ফিট দাম আছে। আর আপনারা বিক্রি করতেছেন মাত্র 8,000 টাকা। 8,000 টাকা করে পার স্কোয়ার ফিট। হ্যাঁ, 8,000 টাকা। দেখছেন অবস্থা, মাত্র 8,000 টাকা করে পার স্কোয়ার ফিট দামে আপনারা বিক্রি করতেছেন। বাট এই যে জাস্ট হচ্ছে 2-3টা বিল্ডিং আশপাশেই কিন্তু 14,000 টাকা করে পার স্কোয়ার ফিট বিক্রি হয়। তো আমরা ডিটেইলে একটু জানাবো যে কোন প্রসেসে আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। তো এটা যেহেতু আপনাদের শেয়ার ভিত্তিক প্রজেক্ট না, শেয়ার ভিত্তিক প্রজেক্টটা নিয়ে তো আমরা আগেই একবার কথা বলেছি। শেয়ারে যারা যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারেন আলাদাভাবে। আর যারা অ্যাপার্টমেন্ট, রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে আপনারা প্যাকেজে কিনতে চান, তাদের জন্যই মূলত আজকের আমরা ভিডিওতে কথা বলতেছি। আচ্ছা, এই প্যাকেজের সিস্টেমটা কি যদি আমাকে বলতেন? জমি কতটুকু আপনাদের? আমাদের টোটাল জমি আছে 26 কাঠা। 26 কাঠা জমি? হ্যাঁ, 26 কাঠার ভিতরে আমরা ডেভেলপার হিসাবে আমরা নিচ্ছি। জি, আমরা টোটাল এখানে 26 কাঠায় 2টা বিল্ডিং হবে। হ্যাঁ, এক একটা বিল্ডিং এ 4টা করে ইউনিট হবে। 4টা করে ইউনিট হবে। আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে? 2050। তার মানে হচ্ছে আপনার 2050 যদি আমরা 8,000 টাকা করে পার স্কয়ার ফিট গুণ করি, জি, এটাই তো রেট আসবে। এটাই রেট আসবে। আচ্ছা, 2050 গুণ 8,000 টাকা করে পার স্কয়ার ফিট, সেই হিসেবে যা দাম আসে সেই দামটাই আপনাদেরকে পরিশোধ করবে। ভাই, সাথে পার্কিং এর দামটা কি ইনক্লুড হবে নাকি? এটা হ্যাঁ, পার্কিং এর টাকাটা আলাদা। পার্কিং কত করে বিক্রি করতেছেন? ওইটা এখন না, ওইটা পরে হবে আর কি। আচ্ছা, ইউটিলিটি আলাদা, ডেভেলপার তো ইউটিলিটি আলাদা চার্জ থাকে, আলাদা ওইটা ইউটিলিটি একটা বিল বেশি একটা আসবে না, খুব কম। হ্যাঁ, তো এখানে কে কোন ফ্ল্যাটটা কিনবে সেটা তো চয়েস করে নিতে পারবে। চয়েস করে, যেহেতু শেয়ার না, এটা পছন্দ করে যেহেতু নিতে হবে, সুতরাং এটা নিতে পারবে। জি জি। আচ্ছা, তো আমি যদি একটু বলি, এই আপনার এই এলাকার ফ্যাসিলিটিস গুলো নিয়ে যদি একটু কথা বলি, আমরা দেখতেই পাচ্ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেটা আফতাবনগরের একদম মেইন গেটে, এবং হাতিরঝিল রয়েছে পাশেই রয়েছে রামপুরা টেলিভিশন ভবন। সরাসরি মেরাদিয়া বাজারের দিকে যে রাস্তাটা চলে গেল, এটা ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে সরাসরি চলে গেল। এবং আমরা জানি যে এয়ারপোর্টের দিকে যদি আমরা চিন্তা করি, যে প্রগতি সরণি যে রোডটা, মানে আপনার এই প্রজেক্টের সাথেই তো একটা মেট্রো রেলের, হ্যাঁ, এখান থেকে মাত্র 200 ফিট, 200 ফিট হচ্ছে দূরেই মেট্রো রেলের টার্মিনালটা। তো এটার নির্মাণ কাজ তো ওই দিক দিয়ে শুরু হয়ে গেছে, অলরেডি 50% কাজ হয়ে গেছে। এটা তো নিচ দিয়ে আসবে, মাটির নিচ দিয়ে আসবে। তো মেট্রো রেলে করে ও এয়ারপোর্ট যেতে পারবে, আবার কমলাপুর যেতে পারবে। আর এই পাশে রয়েছে যে ব্রাক ইউনিভার্সিটি, ঠিক হাতের ডান পাশে, রাস্তার ওপাশে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি। তো আবার যদি কেউ চায় যে আমি এয়ারপোর্ট অথবা 300 ফিট যাব, এই রোড দিয়ে যেতে পারবে। আর একটা রোড আসতেছে যেটা ডেমরা স্টাফ কোয়ার্টার দিয়ে আফতাবনগরের ভেতর দিয়ে 100 ফিট একটা রাস্তা একদম চলে গেছে 300 ফিট বসুন্ধরা দিয়ে সরাসরি। তো এরকম দুর্দান্ত লোকেশনটা আপনাদের এখানে। জি জি জি।
তো এখানে পার্কিং থাকছে বেসমেন্টে গ্রাউন্ড ফ্লোরেও পার্কিং গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, বেডরুম কয়টা, ডাইনিং ড্রয়িং কয়টা? 4টা বেডরুম, 4 বাথরুম, 4 বারান্দা। আচ্ছা, আর ড্রয়িং ডাইনিং তো আছেই, ড্রয়িং ডাইনিং তো থাকবে। আলিশানের একটা কিচেন আছে, বড় সাইজের। বড় সাইজের, মানে এখানে যারা বসবাস করবে মানে খোলামেলা পরিবেশ, আলিশান বিশাল বড় একটা ফ্ল্যাট মানে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, রুফটপে কি কি থাকবে? রুফটপে আমাদের মসজিদ থাকবে, জিমিশিয়ান থাকবে, সাইকেল ওয়ে থাকবে, জগিং এর রাস্তা থাকবে, সুইমিং পুল থাকবে। মানে আমি সিঙ্গাপুরে দেখে আসছি, সেম কোয়ালিটি এখানে হবে। আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুর ওই যে মুস্তাফা মার্কেটের অপোজিটে যে বিল্ডিংটা, সেম কোয়ালিটি বিল্ডিং হবে এখানে, আমি ওই সিস্টেমে করব। ওয়াও, চমৎকার। আচ্ছা, ভূমিকম্প নিয়ে যদি কিছু বলতেন, যে এই যে এখন যে ভূমিকম্পের যে একটা ঝুঁকি চলতেছে, আপনারা কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন? আসলে ভূমিকম্প বর্তমানে যে এই সমস্ত বিল্ডিং গুলা ফাটল দিছে, কাইতে পড়ছে, হেলে পড়ছে, এগুলো আসলে ছোট ছোট বিল্ডিং বা সিঙ্গেল বিল্ডিং। আচ্ছা, এখানে টোটাল আপনার 52 কাঠার ভিতরে 4টা জোরালো বিল্ডিং হবে, হ্যাঁ, যাতে ওই রকম মজবুত করে করা হবে। আর এখানে আমাদের যে ইঞ্জিনিয়ার, এটা সব বাইরের ইঞ্জিনিয়ার, বাইরের সবকিছু ওই রকম ভাবে করা হবে যাতে ভূমিকম্প সহনীয় বিল্ডিং গুলা হয়, মানে 8-10 মাত্রা ভূমিকম্প করতে পারে, ক্যাপাসিটি লোড নিতে পারে, ওই রকম ভাবে মানে একটু করা হবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আর এমনিতে আপনার রাজুকের নিয়ম কানুন মেনেই তো সব করবে? সবকিছু রাজুকের নিয়ম কানুন মেনে করা হবে। রাজুকের পারমিশনেই মূলত বিল্ডিং হবে, রাজুক ছাড়া তো আসলে আপনার বিল্ডিং করতেও পারবেন না রাজুকের পারমিশন ছাড়া। আচ্ছা, এখন আপনারা মোটামুটি এই বিল্ডিংটা কবে থেকে শুরু করতে চান, এই কাজটা? মার্চ এপ্রিলে কাজ ধরার চিন্তা ভাবনা আছে আমাদের। মার্চ এপ্রিলের দিকে? জি জি। আচ্ছা, এটা যেহেতু আপনারা ডেভেলপার হিসেবে কাজ করতেছেন, এখানে আপনারা বিক্রি না হলেও তো বিল্ডিং এর কাজ ধরতে হবে আসলে। হ্যাঁ, আমাদের বিল্ডিং অলরেডি মানে উপস্থিতি নেওয়া হয়ে গেছে। আচ্ছা, রাজুকের প্ল্যানের ছাড়পত্র আসলেই আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, দেখা যায় বিক্রি যদি আপনারা এখন করেন সেক্ষেত্রে একটু রিজনেবলে দিতে পারবেন, কিন্তু যখন রেডি হয়ে যাবে রেট বাড়বে, তখন তো রেট বাড়বে। কারণ হচ্ছে বিল্ডিং রেডি হয়ে গেলে, এখন যেমন হচ্ছে যে আফতাবনগরের ভিতরে রেডি ফ্ল্যাট 14,000 টাকার কথা বললেন, তখন 2 বছর পরে কি 3 বছর পরে বিল্ডিং যখন হ্যান্ডওভার হবে, আমাদের এইটার মূল্যই থাকবে 14,000 টাকা, মানে তখন ওইরকম মানে সেটাই। তা এখন পাচ্ছে 8,000 টাকায়, ভাই তখন তো আরো বাড়ার কথা, কারণ এখন বর্তমানে যদি 14,000 টাকায় বিক্রি হয়, তাহলে সামনে তো আরো বাড়বে না? এই যে সুযোগটা দিচ্ছি, এখন যারা নিবে তারা 8,000 টাকা করে বুকিং দিবে, প্রতি মাসে 2 লাখ টাকা করে দিবে, আর এইভাবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে মিনিমাম প্রায় অর্ধেক দামে একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে, সাথে আবার একটা পার্কিং। আপনারা পার্কিং এর ব্যাপারে যেটা বললেন, যেটা পরে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। তো কেউ যদি আপনারা একটা অ্যাপার্টমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন। ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, এইরকম একটা প্রাইম লোকেশনে আসলে একটা অ্যাপার্টমেন্ট, তাও আবার কিস্তির সুবিধায়। ভাই, কেনার প্রসেসটা কি? ধরেন ডেভেলপার হিসেবে যারা কিস্তিতে অ্যাপার্টমেন্ট বিক্রি করে, তারা তো একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট ডাউন পেমেন্ট নেয়, বলে 30% কি 50% ডাউন পেমেন্ট দেওয়া লাগবে। আমাদের থেকে সব ভিন্ন। আমাদের এখানে মাত্র 2 লাখ টাকা বুকিং দিবে, তার সাথে এগ্রিমেন্ট হবে, আর প্রতি মাসে মাসে 2 লাখ টাকা করে দিবে, এইভাবে চলতে থাকবে। ও আচ্ছা, মানে একবারে মানে ট্রান্সপারেন্ট সিস্টেম, সহজ সিস্টেম, একবারে সহজ। তার মানে এখন 2 লাখ টাকা দিবেন, আর প্রত্যেক মাসে এইভাবে 2 লাখ টাকা দিতে থাকবেন। কয় বছর মোটামুটি আপনাদের টাইম নেবেন? টোটাল আমরা 42 মাস। 42 মাসের, তাহলে আমরা যদি হিসাব করি যে 42 মাসে হচ্ছে টোটাল 84 লাখ টাকা আসে, তাই তো? হ্যাঁ। আর বাকি টাকাটা ওই যে একবারে দিয়া সে রেজিস্ট্রি করে নেবে, একবারে দিয়ে রেজিস্ট্রি করে নেবে। ভাই, 42 মাসে যদি বিল্ডিং এর কাজ শেষ না করতে পারেন, তাহলে প্রতি মাসে মিনিমাম 30,000 টাকা আমি ভাড়া বাবদ দিব। বাহ, মানে যারা ফ্ল্যাট কিনবেন তাদেরকে প্রত্যেক মাসে উনি 30,000 টাকা করে ভাড়া বাবদ দিবেন, যাতে 42 মাসের ভিতরে না উঠাইতে পারি 30,000 টাকা সে ভাড়া পাবে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের জন্য, এটা মানে এক ধরনের আপনারা জরিমানা হিসেবে দিবেন আর কি। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দর্শক, আপনাদেরকে বলবো, যারা আপনারা চান একটা ফ্ল্যাট বুকিং দিতে এরকম একটা দুর্দান্ত লোকেশনে, খুব দ্রুতই তারা কাজ শুরু করবে, আর আমরা কাজ শুরু করলেও কিন্তু আবার ভিডিও নিয়ে আসবো। যারা আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনারা লোকমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।